আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো টিভিসি শ্যুট বা বিজ্ঞাপন শ্যুট কিভাবে হয়। আর আজকে আমাদের আর্টিস্ট হিসেবে আছেন মোশাররফ করিম ভাই। তো তার সম্পর্কে আসলে বলার কিছুই নাই। বাংলাদেশের সব লোক মোশাররফ ভাই কী জিনিস এটা সম্পর্কে জানা আছে। তার অ্যাক্টিং লেভেল, তার গুণাবলী এবং তার যে চরিত্র ফুটিয়ে তোলা, এগুলো প্রত্যেকটা মানুষ ভালো করে জানি আমরা, বাড়তি কিছু বলার নাই। আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আড়ংয়ের একটা শুটিং হচ্ছে। আর আমাদের যে টিভিসি হচ্ছিল একত্রে 9.5 যে স্টুডিও আছে মেরাদিয়া বাজারের ওই দিকে, এখানে একত্রে 3-4টা শুটিং করতে পারে। তো যাই হোক, আমরা ওখানেও একটু দেখতে গিয়েছিলাম, তাই ওখানেও একটু ভিডিও ফুটেজ নিয়ে এসেছিলাম। আর আমাদের কাজগুলো এই ফ্লোরটায় হচ্ছিল। জিবিটিএল পাইপ বা জিবিটিএল লিমিটেড, এই কোম্পানির টিভিসি করতেছিলাম, শুটিং করতেছিলাম। এই যে জিবিটিএল। আর এখানে আমাদের টোটাল ডেকোরেশনটা করে নেওয়া হয়েছে, যেহেতু এটা একটা পাইপ কোম্পানি বা ওনারা পাইপ বিক্রি করে থাকেন, পাইপ উৎপাদন হয় ওনাদের ফ্যাক্টরিতে। সেই হিসেবে পাইপের দোকানগুলো যে আদলে হয়, এখানে আমাদের সেটটাও সেই আদলেই তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন শুটিংয়ের একটা অংশ, শুটিং শুরু হচ্ছে। আর ওই দিকে মোশাররফ ভাই টেক দিচ্ছিল। এই যে মোশাররফ ভাই এখানে এসে টেক দিচ্ছিল। আর বিজ্ঞাপনের শুটিং আপনার যতই ভালো হোক না কেন, একটা শ্যুট বা একটা টেক কয়েকবার দিতে হয়। পারফেক্ট হওয়ার পরও ব্যাকআপ শ্যুট দিতে হয়, কারণ এটা বাজেট ভালো থাকে এবং এইটা টিভিতে একাধিকবার চলতে থাকে। মনে করেন যে এমন এমন হয় 1 ঘন্টায় 20 বার 30 বারও চলে। এই জন্যে এই জিনিসগুলো খুবই সতর্কতার সহিত করা হয়। মোশাররফ ভাই ফুটেজ দেখে এই যে আবার অন্য টেকের জন্য রেডি হচ্ছিল। আর এই যে সেট ডিরেক্টর ভাই উনি বুঝাই দিচ্ছিলেন। আর এইটা হচ্ছে জিবিটিএলের এই যে দোকানের যে একটা আদলে যে চেয়ার থাকে, ম্যানেজার বসা থাকে বা মালিক বসা থাকে সেরকম। আর এই যে এখানে স্ক্রিপ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে পরের সিনটা এরকম এরকম হবে, আপনার ড্রেস এইটা থাকবে। হ্যাঁ, তো একই সাথে মোশাররফ ভাই 3-4টা ক্যারেক্টার প্লে করতেছিল এই টিভিসিটার মধ্যে। হ্যাঁ, জিবিটিএল পাইপের যে যদি টিভিসি আপনারা টিভিতে দেখতে পান, তখন আপনারা বুঝবেন যে এটা কি বানানো ছিল। এরপরে হচ্ছে এই যে আমাদের আপন ভাই চলে এসেছেন। আপন ভাইয়ের এজেন্সি থেকে টিভিসির শুটিংটা হচ্ছে। হ্যাঁ, ক্রিয়েশন ওয়ার্ল্ড এজেন্সি থেকে টিভিসিটা বানানো হচ্ছে। আর আমরা ওখানে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফিতে গিয়েছিলাম আপন ভাইয়ের থ্রুতে। আপন ভাই আমাকে ছোট ভাইয়ের মতোই দেখে এবং তার সব কাজগুলো আমি করার চেষ্টা করি। খুঁটিনাটি যেখানে যা আছে, তারা গ্রুপ ফটো সেশন করে নিচ্ছেন। আর ফটোগ্রাফার হিসেবে এখানে আমি আছি। দেখতেই পাচ্ছেন ছবি তোলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কারণ টিভিসি শুটিংয়ে অনেক অনেক লোক থাকে, অনেক অনেক ডিপার্টমেন্ট থাকে, যেটা অনেকেই জেনে থাকবেন। এক একটা ডিপার্টমেন্টের কাজ থাকে এক একটা। তো যাই হোক, মোশাররফ ভাই এই যে কোম্পানির লোক চলে আসছিল, মানে জিবিটিএল এর মালিক চলে আসছে, ওনাদের সাথে একটু গল্প করতেছে। হ্যাঁ, এবং জিবিটিএল এর মালিক মোশাররফ ভাইকে অনেক পছন্দ করে দেখেই বুঝতেই পারতেছেন, যেহেতু কোম্পানি মালিক পছন্দ করে দেখেই ওই আর্টিস্ট সিলেক্ট করা হয়। হ্যাঁ, বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্য অন্য আর্টিস্ট সিলেক্ট করা হয়, বাট কোম্পানির মালিকের চয়েজেই আর্টিস্টগুলো সিলেক্ট করা হয়। তো যাই হোক, এখানে তারা একটু গল্পচারিতায় জমে গিয়েছে। আর আমরা ওইদিকে শুটিং সেট, অন্য অন্য সেট যে শ্যুটগুলো বাকি আছে এগুলো নিয়ে ডিরেক্টর ভাই বিজি। আর আমরা এখানে মোমেন্টগুলো ক্যাপচার করতেছিলাম মালিকের সাথে। এটা হচ্ছে জিবিটিএল এর মালিক।
এরপরে আমরা আরেকটা শ্যুটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে হচ্ছে এক এক করে 3টা জায়গায় মোশাররফ করিম ভাই শ্যুট দিবেন। তো এই জন্যে হচ্ছে টি শটগুলো এই যে মেপে মেপে রেডি করা হচ্ছিল। আর বিজ্ঞাপনের শট, প্রত্যেকটা শট আইডিয়া না, প্রত্যেকটা শট মেপে মেপে নেওয়া হয়, কারণ এখানে নিখুঁতভাবে কাজগুলো করা হয়, কোনো খুঁত থাকা চলবে না। খুঁত থাকলে ওই শটটা আবারও রিটেক নেওয়া হয় এবং পারফেক্ট শট পাওয়ার পরও ব্যাকআপ শট নেওয়া হয়। তাহলে বুঝতেই পারতেছেন যে এটার গুরুত্ব কতটুকু। তো মুভির থেকেও এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ 1 মিনিট বা 40 সেকেন্ডের একটা টিভিসি বানাতে এখানে সারা দিন লেগে যায়, সেই সকাল থেকে শুরু করে রাত্রি 10টা সাড়ে 10টা বেজে যায়। তাহলে এবার বুঝতে পারছেন যে এই 1 মিনিটে একটা ভিডিও মেক করতে সারা দিন লাগে, কেন লাগে। যাই হোক, বুঝতেই পারতেছেন। আর এটা হচ্ছে 9.5 স্টুডিওর যে ওদের লোকেশনটা এবং ওদের এরিয়াটা, আর রাত্রি হয়ে গেছে যার কারণে এতটা ভালো দেখানো যাচ্ছে না। যাই হোক, আর আমাদের যে স্টলটা বানানো হয়েছিল, দেখেন শুটিং হাউসের ভিতরে এরকম স্টল বানানো হয়েছে, এটা দেখলে আপনি বুঝবেন না যে এটা মানে শুটিং স্পট, এত সুন্দর করে নিখুঁত করে বানানো। আর এই দেখেন এখানে লাইটিং করা হচ্ছে, কারণ একটু পরেই এখানে শ্যুট আরম্ভ হবে, তাই লাইট করে নেওয়া হচ্ছে। আর এই দিকে আরঙের শ্যুটও চলছে, সেই রকম এক একটা শ্যুট বারবার, এবং ওদের সেট, ওদের ডেকোরেশন সবই হাই ছিল, যেহেতু আরঙের শ্যুট, বুঝতেই পারতেছেন। আর এই দিকে আমরা মোশাররফ ভাইয়ের শ্যুটিংগুলো আমরা দেখতেছিলাম। আর এখানে একটু আলাপচারিতা হচ্ছে, আপন ভাই খুঁটিনাটি সবার কাছ থেকে সব কিছু আপডেট জেনে নিচ্ছে। আর আমরা এখন নেক্সট শ্যুটের জন্য রেডি। মোশাররফ করিম ভাইও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আর্টিস্ট যখন শ্যুটে আসে, সেট তখন সাইলেন্ট হয়ে যায়। এটা কেন, এটা বুঝতেই পারেন, কারণ সেট সাইলেন্ট না হলে আর্টিস্টের কাজ করতে ঝামেলা হয়ে যায়। ওইদিকে মোশাররফ করিম ভাইয়ের মেকআপ ম্যান তার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলেন, যেখানে যা ত্রুটি আছে এগুলো দেখে দিচ্ছিলেন বারবার। তো এটাই তো মেকআপ আর্টিস্টের কাজ, এখানে যার যার কাজ সে খুবই সুনিপুণভাবে করার চেষ্টা করেন। আর এখানে আমার ডিপার্টমেন্ট ছিল বিটিএস সংগ্রহ করা, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, বিহাইন্ড দ্য সিন। তো যাই হোক, আমরা আমাদের কাজ করতেছিলাম, ফাঁকে ফাঁকে একটু ভিডিও শট নিয়ে নিচ্ছিলাম। এই যে আমি চিন্তা করলাম যে যেহেতু ভাইয়া ব্যস্ত থাকে, তো আমরা একটু ভিডিওর সাথে, মানে সেলফি ক্যামেরার সাথে আমরা একটু শটটা নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই যে এখন এই শটটা এভাবে নেওয়া হচ্ছে। আর এখানে কিছু ডায়লগ আছে, কারণ এগুলো আপনারা যখন টিভিতে বিজ্ঞাপনটা দেখবেন তখন শুনে নেবেন। আর মোশাররফ করিম ভাইয়ের একটা ডায়লগ হয়তো 2বার 3বার, এর বেশি দেওয়া লাগে না, ঠিক আছে। কারণ অন্য আর্টিস্ট হলে অনেকবার দিতে হয়, নতুন আর্টিস্ট হলে তো কোনো কথাই নাই। আর এখানে ছোটোখাটো একটা মিটিং চলছে, ওনাদের গল্প, কে কী পছন্দ করেন, কার বাসা কোথায়, বুঝে নিত। তো একটা জায়গায় বসলে কি কি কথা হতে পারে আপনার আইডিয়া করে নেন। আর মোশাররফ ভাই, করিম ভাই এখন একটু চা খাবেন বা কফি খাবেন, এই জন্য একটু কফির বিরতি। আর শ্যুট প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষের দিকে, শেষে অল্প একটু কাজ আছে, এরপরে এটা শেষ হয়ে যাবে। যাই হোক, আমরাও ভিডিও লং করব না, এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আর এ পর্যন্ত তবে না বললেই নয়, আর সর্বশেষ যে গ্রুপ ফটো সেশন হবে না সেটা তো নাই। হ্যাঁ, যে কোনো কাজের একটা গ্রুপ ফটো সেশন হয়, আর সেটা জানেনই, বিজ্ঞাপন বলেন, নাটক বলেন, মুভি বলেন, সব কিছু। আর এখানে শ্যুটগুলো সবাই একটু দেখতেছিলেন যে আগে কি কি শ্যুট করা হয়েছে, তার শ্যুটগুলো দেখে নিচ্ছিল। আর এরই মধ্যে আমরা আমাদের শুটিং প্যাক আপ করে দিলাম। হ্যাঁ, ডিরেক্টর সাহেব শুটিং প্যাক আপ করে দিয়েছেন। আর যাই হোক, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।